সারজিৎ ম্যাথ পয়েন্টসের পক্ষ থেকে সকলকে স্বাগত। আজ আমরা বীজগণিতিক রাশির উপর ক্লাস শুরু করব। বীজগণিতিক রাশি 3.1। তোমরা চটপট খাতা নিয়ে বসে পড়ো, খাতা কলম রেডি করে তোমরা এই ক্লাসটা দেখা শুরু করো। অবশ্যই তোমাদের বীজগণিতিক রাশির আর কোনো সমস্যা থাকবে না। চলো লেটস গো। আমরা নবম এবং দশম শ্রেণীর গণিত বইয়ের যে অনুশীলনী 3.1 আমাদের দাগ নাম্বার 1 আছে, সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করব। আমাদের এখানে প্রথমে আছে ক দাগ। কতে আছে যে 2a প্লাস 3b। এই রাশিটার আমাদের বর্গ নির্ণয় করতে বলছে যে 2a প্লাস 3b। তাহলে আমরা প্রথমে লিখলাম যে 2a প্লাস 3 এর বর্গ। বর্গ শব্দের অর্থ আমরা জানি, বর্গ শব্দের অর্থ হচ্ছে 2 বা স্কয়ার। বর্গ মানে আমরা ধরে নিব এটা স্কয়ার। তাহলে 2a প্লাস 3b এত এর বর্গ আমরা লিখলাম। তাহলে 2a প্লাস 3b তার স্কয়ার। আমি পূর্বের ক্লাসে বীজগণিতিক রাশির উপর সূত্র আলোচনা করেছি, তোমরা পূর্বের ভিডিওটা দেখে নিবে, তাহলে এই সূত্রগুলো তোমাদের আর ভুল হবে না, সঠিকভাবে তোমাদের মনে থাকবে। যে a প্লাস b হোল স্কয়ার, সূত্র জানি স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। a প্লাস b হোল স্কয়ারের সূত্র হচ্ছে স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এখানে আমাদের 2a প্লাস 3b এর বর্গ চাইছে, 2a প্লাস 3b। তাহলে 2a প্লাস 3b এর বর্গ। তাহলে 2a প্লাস 3b হোল স্কয়ার, এটাকে আমরা এর কাজ করছে এখানে 2a আর b এর কাজ করছে 3b। তাহলে আমরা কি লিখতে পারি যে এর জায়গায় হবে 2a, এর জায়গায় হবে 2a তার স্কয়ার প্লাস সূত্রের 2। তাহলে a হচ্ছে এখানে 2a এবং b হচ্ছে 3b প্লাস 3b তার স্কয়ার, কারণ এখানে এই রাশিতে b এর কাজ করছে 3b। তাহলে আমরা লিখতে পারি যে a প্লাস b হোল স্কয়ারের সূত্রটা হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এখানে a এবং b এর কাজ করছে 2a, b এর কাজ করছে 3b। তাহলে আমরা লিখলাম a স্কয়ার মানে 2a স্কয়ার প্লাস সূত্রের 2 এবং এর কাজ করছে 2a, b এর কাজ করছে 3b। তাহলে 3b তার স্কয়ার। তাহলে আমরা এখানে লিখতে পারি যে 2a তার স্কয়ার সূত্রের 2, a হলো 2a, b হলো 3b প্লাস 3b তার স্কয়ার। এখন আমরা এটাকে ক্যালকুলেট করব যে 2 রে স্কয়ার করলে 2 বার গুণ করলে হয় 4, a রে স্কয়ার করলে হয় a স্কয়ার প্লাস প্রথমে আমরা সংখ্যার গুণগুলো করব। 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12ab প্লাস 3 রে স্কয়ার করলে হয় 9, মানে 3 রে আমরা যদি স্কয়ার করি তাহলে 3 স্কয়ার, 3 কে স্কয়ার করলে 3 স্কয়ারের মানে 3 গুণ 3, তাহলে 3 গুণ করলে হয় 9। এরপর আমাদের বি স্কয়ার, তার মানে বি দিয়ে স্কয়ার করলে আমাদের হয়ে যাচ্ছে, বি কে আমাদের স্কয়ার করতে হবে। এটাই হচ্ছে আমাদের 2a প্লাস 3b এর বর্গ। এটাই হচ্ছে আমাদের 2a প্লাস 3b এর বর্গের মান। যে প্রথমে আমরা কি করলাম যে 2a প্লাস 3b এর স্কয়ার, তার মানে 2a প্লাস 3b স্কয়ার কে আমরা a প্লাস b হোল স্কয়ারের সূত্র a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এরপর আমরা ক্যালকুলেট করলাম, আমাদের অঙ্কটা সলিউশন চলে আসলো। আমরা পরবর্তীতে খ দাগ, তোমরা অবশ্যই এটা স্ক্রিনশট দিয়েও রাখতে পারো যাতে তোমাদের লিখতে সুবিধা হয়। তোমাদের স্ক্রিনশট দেওয়ার জন্য 30 সেকেন্ড সময় দিলাম, তোমরা অবশ্যই এটা স্ক্রিনশট দিয়েও রাখতে পারো, তাহলে পাশে যে সাইড নোটটা আছে এটাও তোমাদের কাজে লাগবে। পরবর্তীতে আমরা খ দাগ নিয়ে আলোচনা করব। খ দাগ অঙ্কটা আমাদের কি আছে, খ দাগ হচ্ছে x স্কয়ার প্লাস 2y স্কয়ার। এটার আমাদের বর্গ নির্ণয় করতে হবে। তাহলে অবশ্যই a প্লাস b হোল স্কয়ারের সূত্রটা লাগবে, এজন্য আমি সূত্রটা রেখে দিয়েছি। যেহেতু আমাদের a প্লাস b হোল স্কয়ার বর্গ, বর্গ মানে হলো স্কয়ার, তাহলে x স্কয়ার 2y স্কয়ার এত এর স্কয়ার। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে a প্লাস b হোল স্কয়ার। a প্লাস b হোল স্কয়ারের সূত্র হচ্ছে a স্কয়ার। আমরা এখানে দেখতে পারতেছি যে x স্কয়ার প্লাস 2y স্কয়ার তার হোল স্কয়ার। তাহলে এখানে এর কাজ করছে x স্কয়ার এবং b এর কাজ করছে 2y স্কয়ার। তার মানে এই রাশিতে যেখানে যেখানে a আছে সেখানে x স্কয়ার বসবে, যেখানে b আছে সেখানে 2y স্কয়ার বসবে। তাহলে x স্কয়ার
এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস সূত্রের 2 এক্স এর কাজ করছে এক্স স্কোয়ার, বির কাজ করছে 2/y স্কোয়ার, বির কাজ করছে 2/y স্কোয়ার তার হোল স্কোয়ার। তাহলে আমরা এটা লিখতে পারি যে a প্লাস বি হোল স্কোয়ার, তার মানে a স্কোয়ার, a হলো এক্স স্কোয়ার প্লাস সূত্রের 2, b হলো এক্স স্কোয়ার, সরি বি হলো 2/y স্কোয়ার প্লাস 2/y স্কোয়ার তার হোল স্কোয়ার। তাহলে আমরা এখানে কি করছি যে a হলো এক্স স্কোয়ার, b হলো 2/y স্কোয়ার, তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। এরপর আমরা এটা ক্যালকুলেট করব যে x এ স্কোয়ার করলে x স্কোয়ার তার স্কোয়ার, তার মানে a স্কোয়ার এবং a স্কোয়ার যদি আমরা সরাসরি পাওয়ার পরে গুণ হয় তাহলে 4, তাহলে x এর পাওয়ার 2 এবং তার পাওয়ার 2, তাহলে 2 দুগুণে কত হয় 4। এখানে যে কোনো সংখ্যার নিচে মনে মনে কি আছে 1 আছে, যে কোনো সংখ্যার নিচে মনে মনে কি আছে 1 আছে। তাহলে আমাদের এই 2 এই x স্কয়ার এবং 2 সবাই উপরে আছে মানে লবে আছে, তাহলে 2 এবং 2 গুণ করলে হয় 4, আমাদের থাকে x স্কয়ার, নিচে আছে y স্কয়ার। তাহলে আমরা এটা ক্যালকুলেট করে পাইলাম যে 4x স্কয়ার বাই y স্কয়ার। এরপরে 2 র স্কয়ার করলে হয় 4, y স্কয়ার তার স্কয়ার করলে হয় 4, কারণ এইটা পাওয়ার 2 এবং এটা পাওয়ার 2। এটা হচ্ছে আমাদের x স্কয়ার প্লাস 2/y স্কয়ারের মান। তোমরা অবশ্যই এই অঙ্কটাকে স্ক্রিনশট দিয়ে রাখবে যাতে তোমাদের লিখতে সুবিধা হয়, এবং কোথাও প্রবলেম হলে বুঝতে সমস্যা হলে তোমরা অবশ্যই এটা কমেন্টে জানাবে, তাহলে আমি যথাযথ সেটা অ্যানসার দিব। তোমরা অবশ্যই এটা স্ক্রিনশট দিয়ে রাখবে, তাহলে অবশ্যই এটা তোমরা ভালোভাবে বুঝে যাবে। এরপরে আমরা খ দাগ করব। খ দাগ শেষ, আমাদের এখন গ নাম্বার অঙ্কটা করব। তাহলে গ নাম্বার অঙ্কটা আছে 4y মাইনাস 5x এত এর বর্গ। তাহলে এই রাশির বর্গ হলে আমাদের এখানে সূত্রটা কিসের ইউজ করব? আগে ইউজ করছি প্লাসের, এখন ইউজ করব মাইনাসের। তাহলে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। যেহেতু এটা আমাদের বলছে বর্গ, তাহলে অবশ্যই এর উপর স্কয়ার হবে। তাহলে এখানে আমাদের এর কাজ করছে 4y এবং b এর কাজ করছে 5x তার হোল স্কয়ার। তাহলে আমরা লিখতে পারি a মানে হচ্ছে 4y, তাহলে স্কয়ার সূত্রে 2, a মানে 4y, b মানে 5x, b মানে 5x তার স্কয়ার। তাহলে আমরা কি লিখতে পারি যে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এর কাজ করছে এখানে 4 এবং b এর কাজ করছে 5x, তাহলে এর কাজ করছে 4y এবং b এর কাজ করছে 5x। তাহলে আমরা যেখানে যেখানে a আছে এই রাশিতে সেখানে সেখানে আমাদের a এর জায়গা 4y এবং b এর জায়গা 5x বসিয়ে দিলাম। তাহলে এখানে লিখতে পারি যে a মাইনাস b হোল স্কয়ার, তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এখানে আমরা ক্যালকুলেট করলে 4 এর স্কয়ার, যেহেতু দুটো সংখ্যার পাওয়ারই হচ্ছে স্কয়ার, তাহলে দুটোর সংখ্যারই আমাদের স্কয়ার দিতে হবে। 4 এর একবার স্কয়ার দিলে হয় 16, 4 গুণ 4 16, এবং y এর স্কয়ার করলে y স্কয়ার। 4 দুগুণে 8, সব প্রথমে আমরা সংখ্যার গুণগুলো করব। 4 দুগুণে 8, 5 আটা কত 40, x হয় 5 স্কয়ার করলে হয় 25 এবং x স্কয়ার করলে হয় x স্কয়ার। আমাদের 4y 5x, এইটার অ্যানসার হচ্ছে 16y স্কয়ার মাইনাস 40 xy প্লাস 25 x স্কয়ার। এটাই হচ্ছে আমাদের গ নাম্বার অঙ্কের অ্যানসার, যে 4y 5x এর অ্যানসার। আমরা কিভাবে আসলাম যে a 4y 5x, তার মানে 4y 5x তার স্কয়ার, তার মানে a b তার হোল স্কয়ার। আমরা জানি a b হোল স্কয়ারের সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে আমরা এর জায়গা হবে 4y এবং b এর জায়গা হবে 5x। আশা করি তোমরা অবশ্যই এই অঙ্কটা বুঝে গেছো। এখন আমরা পরবর্তী অঙ্কে চলে যাব। পরবর্তী অঙ্ক আমাদের ঘ নাম্বার অঙ্কটা। ঘ নাম্বার অঙ্কটা হচ্ছে যে 5x স্কয়ার মাইনাস y এত এর বর্গ। তাহলে অবশ্যই এখানে আছে মাইনাস, যেহেতু এত এর বর্গ, বর্গ কথাটা আমাদের উঠাইতে হলে অবশ্যই পাওয়ার একটা স্কয়ার দিতে হবে। তাহলে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। আমরা গ নাম্বার অঙ্ক এটা দেখে আসছি
তাহলে এখানে এর কাজ করছে 5x², বি এর কাজ করছে y তার স্কয়ার। তার মানে যেখানে a আছে সেখানে অবশ্যই 5x² হবে। তাহলে 5x² তার হলো হোল স্কয়ার, কারণ a স্কয়ার আমাদের এখানে এর কাজ করছে 5x² তাহলে এখানে সূত্রে 2 a হলো 5x², b হলো y তার হোল স্কয়ার। তাহলে আমরা এখানে লিখতে পারি যে a - b হোল স্কয়ার a স্কয়ার মাইনাস সূত্রে 2 a হলো 5x², b হলো y তার স্কয়ার। এটাকে যদি আমরা ক্যালকুলেট করি 5 কে স্কয়ার করলে 25, x এর স্কয়ার তার স্কয়ার আছে, তাহলে আমরা পাওয়ারে সরাসরি গুণ হবে। তাহলে x এর পাওয়ার 4, 5 দুগুণে 10, x² y আর হচ্ছে y²। এটাই হচ্ছে আমাদের অ্যানসার। আমাদের অ্যানসারটা হচ্ছে 5x² - y। তাহলে এত এর বর্গ আমরা লিখছি a² - 2ab + b²। ক্যালকুলেট করলে যেটা পাইছি এটাই হচ্ছে আমাদের 5x² - y এর বর্গের অ্যানসার। তোমরা অবশ্যই ঝটপট খাতায় তুলে নিবে। তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখলে তোমাদের বীজগণিতিক রাশি এই সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়ের কোনো সমস্যাই থাকবে না। কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্টে জানাবে এবং কোথাও বুঝতে বলে সেটাও জানাবে। আমরা পরবর্তী অঙ্কে যাচ্ছি। আমাদের ঘ নম্বর অঙ্কটা শেষ, এখন আমরা গ নম্বর অঙ্কটা করব। এটা হচ্ছে 3b - 5c - 2a এত এর বর্গ। যেহেতু আমরা সাধারণত বর্গ নির্ণয়ে দেখেছি যে a - b হোল স্কয়ার, এখানে যেহেতু তিনটা আছে তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে বর্গ কথাটা উঠাবো, যে 3b - 5c - 2a এত এর বর্গ। যেহেতু আমরা a - b হোল স্কয়ার, তাহলে অবশ্যই আমরা এই তিনটাকে আমরা ব্র্যাকেটের মাধ্যমে দুটা তৈরি করব। তাহলে এখানে যদি আমরা এভাবে লিখি, আমরা টোটালটাকে a ধরবো আর এই টোটালটাকে আমরা b ধরবো। তাহলে এখানে আমরা এটাকে আমরা a ধরতেছি, এটাকে আমরা b ধরতেছি। এই সূত্র যদি আমরা প্রয়োগ করি যে 3b - 5c এবং -2a এত এর বর্গ, তাহলে a এর কাজ করছে আমাদের 3b - 5c এবং b এর কাজ করছে 2a। তার মানে যেখানে যেখানে a আছে সেখানে বসবে হলো 3b - 5c। তাহলে 3b - 5c তার স্কয়ার মাইনাস সূত্রে 2। তাহলে এখানে a এর কাজ করছে 3b - 5c, b এর কাজ করছে 2a + 2a তার স্কয়ার। তাহলে অবশ্যই আমাদের বিষয়টা ক্লিয়ার হয়ে গেল যে a এর কাজ কে করছে, b এর কাজ কে করছে। তাহলে আমরা লিখতে পারি a - b স্কয়ার - 2ab + b²। তাহলে আমরা লিখতে পারি এখানে a² মানে a হলো 3b - 5c, এটা হচ্ছে আমাদের a তার স্কয়ার মাইনাস সূত্রে 2, a হলো 3b - 5c এবং b হলো 2a, তার মানে 2a তার স্কয়ার। অবশ্যই তোমরা এই সাইড নোটটি সব সময় ফলো করবে, তাহলে অঙ্কটা বুঝতে তোমাদের জন্য ইজি হবে যে আমরা এটাকে a ধরে নিয়েছি এবং এটাকে b ধরে নিয়েছি। তাহলে এইখানে আমরা দেখলাম, লক্ষ্য করি যে এখানে 3b - 5c আবার স্কয়ার আছে, তার মানে এটা আবারও আমাদের a - b হোল স্কয়ারের সূত্রটা ইউজ করবে, যে a - b হোল স্কয়ারের সূত্র হচ্ছে a² - 2ab + b²। তাহলে আমরা এটাকে a ধরলাম 3b, তাহলে a² - 2ab + b²। এরপর আমরা অবশ্যই লক্ষ্য করব যে ব্র্যাকেটের বাইরে যে সংখ্যাগুলো আছে তাদের আগে আমরা গুণ করে পাশে বসাবো। তাহলে 2 এবং 2 গুণ করলে 4 থাকে a, বাকিটা ব্র্যাকেটের ভিতর আছে, আমরা এটা পরবর্তীতে গুণ করব, তোমাদের বুঝতে সুবিধা হবে। 2 এর স্কয়ার করলে 4, a কে স্কয়ার করলে স্কয়ার। তাহলে 3b তার স্কয়ার, 3 এর স্কয়ার করলে 9, b কে স্কয়ার করলে b², 3 দুগুণে 6, 5 6 30 bc, 5 এর স্কয়ার করলে 25, c এর স্কয়ার করলে c²। এবার আছে 4 এই দুজনের সাথে কি আকার আছে, গুণাকার আছে। তাহলে 3 কত হয় 12ab আর মাইনাসে মানে কি প্লাস, আর 5 আর 4 গুণ করলে হয় কত 20 ac। যেহেতু আমাদের চিহ্ন সামনে মাইনাস আছে, অবশ্যই ভিতরের চিহ্ন কি হবে, পরিবর্তন হবে। তাহলে পাশে আছে 4a²। এটাই হচ্ছে আমাদের 3b - 5c - 2a এর অ্যানসার। এটাই হচ্ছে আমাদের 5a
3b মাইনাস 5c মাইনাস 2a, এই বর্গের অ্যান্সারটা হচ্ছে আমাদের এই যে। তোমরা অবশ্যই লক্ষ্য করবে, এবং এটা যেহেতু অঙ্কটা একটু বড়, তোমরা অবশ্যই স্ক্রিনশট দিয়ে রেখে দিবে যাতে তোমাদের লিখতে সুবিধা হয়। তোমরা সবাই একটা স্ক্রিনশট দিয়ে রাখো। আর যেহেতু আমরা a মাইনাস b হোল স্কয়ারের সূত্রের মাধ্যমে অঙ্কটা করছি, পাশে আমি এই সাইড নোটটুক দিয়ে রাখছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। অবশ্যই তোমরা এই বীজগাণিতিক রাশির কোনো সমস্যাই তোমাদের থাকবে না এই সম্পূর্ণ ভিডিওটা দেখলে। আমাদের এক দাগে আমাদের আরো কিছু অঙ্ক আছে, অঙ্কগুলো আমরা ধারাবাহিকভাবে করছি। তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবে এবং তোমরা সম্পূর্ণ অঙ্কগুলো বুঝে যাবে। তার পরবর্তী অঙ্কটা আমরা লিখি। এরপর হচ্ছে আমাদের 6 নম্বর অঙ্ক। 6 নম্বর অঙ্কটা হচ্ছে যে ax মাইনাস by মাইনাস cz। তাহলে এখানে আমাদের তিনটা অপশন যে ax, তাহলে আমরা লিখতে পারি প্রথম আমরা এই বর্গ শব্দটার কাজ করব যে ax মাইনাস by মাইনাস cz এত এর বর্গ। তাহলে বর্গ মানে আমরা বর্গ শব্দের অর্থ হলো a স্কয়ার, তাহলে বর্গ শব্দের অর্থ হচ্ছে a স্কয়ার। তাহলে আমরা এখানে যেহেতু তিনটা আছে তাহলে আমরা দুটো কাজ করব যে ax মাইনাস by এটাকে আমরা a ধরবো আর cz টাকে আমরা b ধরবো। তাহলে আমরা যেহেতু a মাইনাস b হোল স্কয়ার, আমরা সূত্রটা লিখব যে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এখানে এর কাজ কে করলো ax মাইনাস by, আর b এর কাজ করছে cz, টোটালটার উপর a স্কয়ার। তার মানে এটা দ্বারা বোঝাচ্ছে যে a যেখানে আছে সেখানে ax মাইনাস by এবং b যেখানে আছে সেখানে হবে cz, যেখানে b আছে সেখানে cz। তোমরা যারা অষ্টম থেকে নবম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছো এবং নবম শ্রেণী থেকে দশম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছো, তোমাদের জন্য এই ভিডিওটা। তোমরা এই বীজগাণিতিক রাশির যে অঙ্কগুলো আছে তোমরা এই সম্পূর্ণ ভিডিওটা দেখলে তোমাদের সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। আমি পূর্বের ক্লাসে এই বীজগাণিতিক রাশির সূত্রগুলো দিয়ে আসি, তোমরা অবশ্যই এই ভিডিওটা দেখলে সূত্র থেকে কিভাবে অঙ্কগুলো আসে তোমরা অবশ্যই সেটা বুঝে যাবে। তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখে অঙ্কগুলো হাতে কলমে করে নিবে যাতে কোথাও তোমাদের বুঝতে সমস্যা না হয়। আমরা এখানে এখন অঙ্কে চলে আসি যে a মানে আছে ax মাইনাস by, b মানে আছে cz। তার মানে যেখানে যেখানে a আছে সেখানে হবে ax মাইনাস by, তার কি হবে a স্কয়ার। যেহেতু আমাদের এটা হচ্ছে a এটা হচ্ছে b, তাহলে a স্কয়ার মাইনাস সূত্রে 2, a হলো ax মাইনাস by এবং b হলো cz প্লাস cz তার a স্কয়ার। এটাই হচ্ছে আমাদের সূত্র যে a মাইনাস b হোল স্কয়ার। তাহলে আমরা কি লিখতে পারি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। ঠিক এই সূত্রটাই আমরা এখানে যদি প্রয়োগ করি যে ax মাইনাস by এটা হচ্ছে a, তার মানে সূত্র হলো a স্কয়ার, a মানে হলো ax মাইনাস by মাইনাস সূত্রে 2, a হলো ax মাইনাস by, b হলো cz, যেহেতু এটা আমরা সাইড নোট দিছি তাহলে cz তার হোল স্কয়ার। এরপর আমরা লক্ষ্য করি যে তোমরা একটু লক্ষ্য করো যে ax মাইনাস by এখানে আবারও আমাদের সূত্র পড়ছে যে ax মাইনাস by তার হোল স্কয়ার। অবশ্যই আমরা এটাকে a ধরবো, এটাকে b ধরবো। তাহলে a মাইনাস b হোল স্কয়ার সূত্র হলো a স্কয়ার মাইনাস 2ab, a হলো x, b হলো y প্লাস by তার হোল স্কয়ার। এরপর আমি বলছি যে ব্র্যাকেটের বাইরের সংখ্যাগুলো যদি আমরা আগে গুণ করি তাহলে গুণ করতে সুবিধা হবে। তাহলে 2cz আমরা ব্র্যাকেটের অংশটা পরবর্তীতে গুণ করব, যেহেতু a স্কয়ারটা c এরও আছে a স্কয়ারটা z এরও আছে, তাহলে c স্কয়ার z স্কয়ার। তাহলে এটা যদি আমরা এখন ক্যালকুলেট করি যে a স্কয়ার x স্কয়ার, এখানে আমরা একটু সাজিয়ে লিখি 2abxy প্লাস b স্কয়ার y স্কয়ার। এখানে অবশ্যই সামনে মাইনাস চিহ্ন আছে, তাহলে এর সামনে কিছু নাই মানে প্লাস আছে, তাহলে প্লাস মাইনাসে মাইনাস 2acxz, মাইনাস আছে ভিতরের চিহ্ন মাইনাস, তাহলে অবশ্যই চিহ্নের পরিবর্তন হবে। তোমরা জানো এই সামনের চিহ্নটা ভিতরে কি আছে আমাদের গুণ আকারে আছে, তাহলে মাইনাস এবং মাইনাসে গুণ করলে হয় প্লাস। তাহলে আমরা এই সূত্রের 2 এখানে 2 আছে বাইরে 2
এবং সি বিসি আমরা একটু এবিসিডি অক্ষরে সাজিয়ে লিখতেছি যে বিসি ওয়াই জেড প্লাস সি স্কোয়ার জেড স্কোয়ার, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এ এক্স মাইনাস বি ওয়াই মাইনাস সি জেড এর বর্গ, তাহলে আমরা বর্গ মানে স্কোয়ার দিলাম। যেহেতু আমরা তিনটা অপশন আছে, আমরা তিনটাকে দুটো অপশন তৈরি করলাম, একটাকে এ ধরলাম একটাকে বি ধরলাম। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার হলো, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার লেখা যায় এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা এখানে আমি আবারও লক্ষ্য করি যে এ মাইনাস বি হোল স্কোয়ার আবার আমাদের একটা সূত্র পড়ছে, আমরা এটাকে এ এক্স টাকে এ ধরবো এবং বি ওয়াইটাকে আমরা বি ধরবো, তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এরপরে আমরা ব্র্যাকেটের বাইরের যে অংশটা আছে আগে গুণ করব, ব্র্যাকেটের অংশটা রেখে দিব, তারপর আমরা এ স্কোয়ারটাকে আমরা দিয়ে দিলাম দুইজনকে। এরপর আমরা ক্যালকুলেট করলাম যে এই স্কোয়ারটা এরও আছে এক্স এরও আছে, তারপর আমরা এ বি সি ডি অক্ষরে সাধারণত আমরা একটু সাজিয়ে লিখব। আমরা অবশ্যই অঙ্কটা বুঝে গেছি এবং পরবর্তী অঙ্কের জন্য আমরা প্রস্তুত হই। এই অঙ্কটা কারো লিখতে লেট হলে তোমরা অবশ্যই এটাকে স্ক্রিনশট দিয়ে রাখবে। আমি স্ক্রিনশট দেওয়ার জন্য তোমাদের 5 সেকেন্ড সময় দিয়েছি, যেহেতু তোমরা এটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। আমরা পরবর্তী অঙ্কে চলে যাব। আমরা চলে যাব 6 নম্বর অঙ্কে। 6 নম্বর অঙ্কটা আমাদের শেষ হয়েছে, আমরা এখন 6 নম্বর অঙ্কে চলে যাব। আমরা প্রতিটা অঙ্কে সাইড নোট দিচ্ছি, সাইড নোট দিলে কি হবে তোমাদের বুঝতে আর কোনো প্রবলেম হবে না। আমরা 6 নম্বর অঙ্কটায় যাই, যে এখানে 6 নম্বর অঙ্ক আছে 2a প্লাস 3x মাইনাস 2y মাইনাস 5z, এটাই হচ্ছে আমাদের 6 নম্বর অঙ্ক। এখানে অপশন আমরা কয়টা দেখতে পাচ্ছি? অবশ্যই 4টা অপশন, কিন্তু আমরা সূত্রে জানি 2টা অপশন, তাহলে অবশ্যই আমরা এটাকে 2টা অপশন তৈরি করব। প্রথম কাজ হচ্ছে বর্গ, বর্গ শব্দটাকে আমরা উইথড্র করব আগে। তাহলে তার জন্য আমাদের কি করতে হবে? সবার উপর একটা স্কয়ার দিতে হবে। এরপর আমাদের যে কাজটা, সেই কাজটা হচ্ছে আমরা এ বি বানাবো। তাহলে আমরা প্রথম অংশটাকে এ বানাই এবং দ্বিতীয় অংশটাকে আমরা বি বানাই। তাহলে আমাদের হয়ে গেল এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, তাহলে এ মাইনাস বি হোল স্কয়ার। আমরা সূত্রটা অবশ্যই জানি যে এ মাইনাস বি হোল স্কয়ার, সূত্রটা কি? এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র হচ্ছে এ স্কয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কয়ার। তাহলে এইটাকে যদি আমরা এ ধরি, তাহলে এর কাজ করছে 2a প্লাস 3x এবং বির কাজ করছে 2y মাইনাস 5z। তাহলে আমাদের এটা হোল স্কয়ার, তাহলে এটা হচ্ছে a আর এটা হচ্ছে b। তাহলে যেখানে a আছে সেখানে স্কয়ার, যেখানে b আছে সেখানে, যেখানে a আছে সেখানে হবে 2a প্লাস 3x, যেখানে b আছে সেখানে হবে 2y মাইনাস 5z। তাহলে আমরা সূত্রটা যদি প্রয়োগ করি a মাইনাস b হোল স্কয়ার, তার মানে a স্কয়ার, এটা হচ্ছে a, সম্পূর্ণটা হচ্ছে a, a তার স্কয়ার সূত্রে 2, a হলো আমাদের 2a প্লাস 3x এবং b হলো 2y প্লাস 5z প্লাস b স্কয়ার, তার মানে 2y প্লাস 5z তার হোল স্কয়ার। তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস 2ab, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে আমরা এখানে লক্ষ্য করি যে তোমরা অবশ্যই লক্ষ্য করবে যে এখানে আবারও সূত্র পড়ছে a প্লাস b হোল স্কয়ার। তাহলে a প্লাস b হোল স্কয়ারের সূত্র হলো a স্কয়ার সূত্রে 2, a হলো 2a, b হলো 3x প্লাস 3x তার স্কয়ার মাইনাস, যেহেতু আমাদের 2টা বাইরে আছে বাইরেই থাকুক। এরপরে আমরা 2a একবার 2y এর সাথে গুণ হবে, 2a একবার 5z এর সাথে গুণ হবে, তাহলে এই 2 এবং এই 2 গুণ করলে 4ay, এই 2a আর একবার 5z এর সাথে, তাহলে 5 দুগুণ 10 az। এরপর হচ্ছে 3x প্লাস 2y, তার মানে 3 দুগুণ 6x6 আর হচ্ছে হলো 15, একবার 3 y এর সাথে একবার 3 z এর সাথে। তাহলে আমাদের এখানে আছে 3x প্লাস 2y, এখানে 3x প্লাস 5z, তাহলে 3x 2 এর সাথে গুণ হবে, 3x 5z এর সাথে গুণ হবে, তাহলে 15xz। এখানে আমরা আবার লক্ষ্য করি যে এখানে আবার একটা সূত্র গিয়েছে যে a প্লাস b হোল স্কয়ার, তার মানে হলো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এটাই হচ্ছে আমাদের টোটাল ক্যালকুলেশনটা। এখন আমরা এটাকে আবার
ক্যালকুলেশন এখনো শেষ হয়নি, আমরা সম্পূর্ণ ক্যালকুলেশনটা করে নিব। 2 রে স্কয়ার করলে কত হয় 4, এর স্কয়ার করলে স্কয়ার, 2 দুগুণে 4, তেসরে 12x, 3 তিরিকে 9x স্কয়ার, 4 দুগুণে 8 ay, যেহেতু সামনে মাইনাস চিহ্ন আছে অবশ্যই ভিতরের চিহ্নগুলি কি হবে পরিবর্তন হবে, তাহলে মাইনাস 10 দুগুণে 20 az, মাইনাস 6 দুগুণে 12x6, মাইনাস 15 দুগুণে 30xz। এবার 2 রে স্কয়ার করলে হয় 4, y রে স্কয়ার করলে হয় স্কয়ার। আমরা অনেকগুলো গুণ হলে চলক থাকলে আমরা সংখ্যার গুণগুলো আগে করব। 5 দুগুণে 10, 10 দুগুণে 20 yz, প্লাস 5 রে স্কয়ার করলে হয় 25, z রে স্কয়ার করলে z স্কয়ার। এটাই হচ্ছে আমাদের অ্যানসার। তোমরা এই অ্যানসারটা তোমরা সাজিয়ে লিখতে পারো, অ্যানসারটা এভাবে থাকলেও কোনো সমস্যা নেই, তোমরা অবশ্যই এটা ফুল মার্ক পাবে এভাবে রেখে দিলে, অথবা তোমরা সাজিয়েও দিতে পারো। এটাই হচ্ছে আমাদের 2a + 3x - 2y - 5z এর বর্গ। এই বর্গে যেহেতু আমাদের চারটা অপশন আছে, প্রথমে বর্গ শব্দের অর্থে স্কয়ার দিয়ে দিলাম, এরপর আমরা চারটাকে দুটো অপশন বানালাম, একটা a একটা b। তাহলে তোমরা a b টা বুঝতে পারলে, তাহলে a - b হোল স্কয়ার আমরা সাইড নোটে দিয়ে রাখছি। a - b হোল স্কয়ারের সূত্র হচ্ছে a স্কয়ার - 2ab + b স্কয়ার। আমরা লক্ষ্য করি যে এখানে আবারও আমাদের একটা সূত্র গেছে যে a + b হোল স্কয়ার, a স্কয়ার, a হলো 2a, b হলো 3x, তাহলে a স্কয়ার + 2ab + b স্কয়ার, এবং -2 এখানে 2a, প্রথমে আমরা এই দুটো অংশ আমরা এটার সাথে গুণ আছে, তাহলে আমরা এই ক্যালকুলেশনটাকে এই 2a দুজনের সাথে গুণ হবে, আবার 3x দুজনের সাথে গুণ হবে, তাহলে 2a একবার 2y এর সাথে গুণ হলো, 2a একবার 5z এর সাথে গুণ হলো, 3x 2y এর সাথে গুণ হবে, 3x 5z এর সাথে গুণ হবে। এরপর আমরা আবার লক্ষ্য করি যে এখানে a + b হোল স্কয়ার আরেকটি সূত্র পড়ছে, আমরা আবারও আরেকটি সূত্রে ভাঙিয়ে দিলাম, a স্কয়ার + 2ab + b স্কয়ার। এরপর আমরা ক্যালকুলেট করলাম, 2 দ্বারা সবার সাথে গুণ আছে, তাহলে মাইনাস আছে, সকল ভিতরের চিহ্ন আমাদের কি হবে পরিবর্তন হবে। এটাই হচ্ছে আমাদের অঙ্ক। এই অঙ্কটা হচ্ছে একটু বড়, তোমরা অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে রাখো যাতে তোমরা পরবর্তীতে লিখতে তোমাদের জন্য সুবিধা হয়। অবশ্যই তোমরা অঙ্কটা বুঝে গেছো, আমি সাইড নোটটা দিয়ে রাখছি যাতে তোমরা বুঝতে পারো কাকে আমরা এ ধরছি কাকে আমরা বি ধরছি। পরবর্তী অঙ্কে আমি চলে যাচ্ছি। পরবর্তী অঙ্কটা হচ্ছে জ নম্বর অঙ্ক, যে 1007 এত এর বর্গ। আমরা জানি যে এই বর্গ করতে গেলে অবশ্যই আমাদের দুটো সূত্র আছে, যে a + b হোল স্কয়ার, a স্কয়ার + 2ab + b স্কয়ার, আর একটা আছে a - b হোল স্কয়ার, a স্কয়ার - 2ab + b স্কয়ার। তাহলে এই দুটো সূত্র, তাহলে যেখানে আমাদের আছে যে 1007 এত এর বর্গ, একটি সংখ্যা দিয়ে আমরা বর্গ করলে উত্তরটা পাবো, কিন্তু আমরা সূত্রের সাহায্যে না করলে নিয়মটা আমাদের ভুল হয়ে যাবে। তাই আমরা এটাকে দুটো অংশ দিতেছি, যেহেতু এখানে আছে 1007, তাহলে আমরা 1000 + 7 দিলাম, যেহেতু আমাদের 1000 + 7 আছে, তাহলে 1000 + 7 এটা হচ্ছে a, এটা হচ্ছে b, আমরা অবশ্যই দুটো অংশ বানাইলাম। তাহলে আমরা a + b হোল স্কয়ার, a + b হোল স্কয়ারের সূত্র আমরা জানি a স্কয়ার, তাহলে এখানে আমরা মাইনাসের সূত্রটা উইথড্র করে দিই, যেহেতু আমরা প্লাসের সূত্র নিয়েছি। তাহলে a এর জায়গা দিতে পারি 1000, আর b এর জায়গা দিতে পারি 7 তার স্কয়ার, যেখানে a আছে সেখানে 1000 এর স্কয়ার, কারণ এর কাজ করছে 1000 আর b এর কাজ করছে 7। তাহলে এখানে সূত্রের 2, এখানে হচ্ছে a মানে 1000, b মানে 7, 7 তার স্কয়ার। তাহলে আমরা অবশ্যই বুঝতে পারছি যে a + b হোল স্কয়ার লেখা যায় a স্কয়ার + 2ab + b স্কয়ার, তাহলে a + b হোল স্কয়ার মানে স্কয়ার + 2ab + b স্কয়ার। তাহলে আমরা এখানে 1000 স্কয়ার সূত্রের 2, এটা হচ্ছে a, এটা হচ্ছে b + b তার স্কয়ার। তাহলে অবশ্যই এটাকে আমরা কি করতে পারি, এবার 1000 কে আমরা কি করব স্কয়ার করব। তোমরা ইচ্ছা করলে ক্যালকুলেটর ইউজ করতে পারো, অথবা তোমরা এটা শর্ট ফর্মও ইউজ করতে পারো। যেহেতু এখানে তিনটা কি আছে 0 আছে, তাহলে আমরা 1000 কে যদি স্কয়ার করি তাহলে আমাদের 0 হবে কয়টা 6টা। তাহলে আমরা যেহেতু স্কয়ার করব মানে ডবল হয়ে যাবে, তাহলে 1
জিরো 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 জিরো, 6টা জিরো দিব। এরপর হচ্ছে 7 দুগুণে কত 14, তার মানে 14,000, আর 7 সাতা কত 49। আমরা এটাকে যদি ক্যালকুলেট করি তাহলে আমাদের আসবে 14,000,049। ক্যালকুলেশন করলে আমাদের আসবে 101,4049। এটাই হচ্ছে আমাদের অ্যানসার। তাহলে তোমরা অবশ্যই অঙ্কটা বুঝে গেছো যে 1007 এর বর্গ কিভাবে করব। যেহেতু বর্গ, ঠিক আছে, যেহেতু বর্গ সেহেতু আমরা 1007 এর বর্গ করতে হলে আমাদের অবশ্যই এটা দুটো অংশ তৈরি করতে হবে। তাহলে 1007 রে আমরা কি করছি 1000 যোগ 7, তার মানে 1000 এর সাথে যদি আমরা 7 যোগ করি তাহলে 1007 হয়। তাহলে আমরা a পেয়ে গেছি এবং b পেয়ে গেছি। তাহলে a এবং b, a প্লাস b হোল স্কয়ার সূত্র স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে 1000 কে স্কয়ার করলে অবশ্যই আমরা এটা ক্যালকুলেট ব্যবহার করব, যাতে তোমাদের ক্যালকুলেটে ভুল না হয়। আমরা এটাকে সবগুলো সংখ্যাকে যোগ দিয়ে দিছি, তাহলে আমাদের অঙ্কটা হয়ে গেছে। আমরা 3.1 এর যে বীজগণিতিক রাশি সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়, এই অঙ্কটার মাধ্যমে আমাদের নবম দশম শ্রেণীর এক দাগে যতগুলো অঙ্ক ছিল আমরা এই ক্লাসের মাধ্যমে এক দাগে সকল অঙ্কগুলো করতে পারলাম। পরবর্তী ভিডিওতে আমরা পরবর্তী অঙ্কগুলো দিব, তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখবে এবং তোমরা অবশ্যই বাড়ির কাজ করে রাখবে। যেহেতু এই অঙ্কগুলো দেখে দেখে তোমরা বারবার যদি প্র্যাকটিস করো তাহলে অবশ্যই তোমাদের এই বীজগণিতিক রাশির আর কোনো সমস্যা থাকবে না। সরজিৎ ম্যাথ পয়েন্টসের পক্ষ থেকে সকলকে স্বাগত জানিয়ে আমি আমার এই বীজগণিতিক রাশির ক্লাসটি সমাপ্ত করছি। সকলকে ধন্যবাদ।